কোনো দলের থেকে আসি নাই, আমি কোনো কিছু থেকে আসিনি, আমি আমজনতা, আমি আমার সাধারণ ভালো লাগার থেকে আসছি ওনার এখানে। আমার ওনার জন্য ইনসাফ চাই, আমার বিচার চাই, আমার হাদি ভাই হত্যার খুনির বিচার আমার চাই। রক্তের টান, মনের টান, আর কিসের টান হবে বলেন? ওনার মতো একজন মানে শত বছরে একবার হাদি আসছিল, আমরা রাখতে পারি নাই। প্রশাসনের ব্যর্থতা, ইন্টিরিম জবাব দিবে এটা। সবাই ভাইকে ভালোবেসেছে, যে আপনি তো দেখতে পাচ্ছেন যে কত মানুষ আসছে এখানে। অবশ্যই আমার ভাইয়ের ভালোবাসার জন্য, আমার ভাই এত ভালো ছিল, তাকে মারা হয়েছে, এটার জন্য সব মা বোনেরা ভাই সবাই বাইরে চলে এসেছে। এই যে দেখতেই তো পাচ্ছেন রাজপথে আসি, এতদিন ধরে রাজপথে আছি, আমার ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত এই রাজপথ ছাড়বো না। সরকারকে এর বিচার করতে হবে এবং খুনি যেখানে আছে সেখান থেকে খুনিকে এনে বিচার করতে হবে, অন্য কোথাও বিচার করলে হবে না। কেউ বলবে যে খুনি পালাই গেছে, খুনিকে মেরে ফেলা হয়েছে, এগুলো হবে না। আমাদের চোখের সামনে বিচার করতে হবে। আমার ভাইকে যেভাবে মারছে সেভাবে বিচার করতে হবে খুনিকে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। হাদি ভাই আসলে রক্তের সম্পর্কের ঊর্ধ্বেও তো কিছু সম্পর্ক থাকে। মানে হাদি ভাইকে আসলে উনি শহীদ হওয়ার আগে হাদি ভাইকে আসলে এমন না যে এখানে যত মানুষ আছে সবাই চিনত, অনেক ওনাকে মারা যাওয়ার পর থেকেই চিনতে পারছে। ওনার ভারতীয় আগ্রাসনবাদের বিরুদ্ধে ওনার যে স্টেটমেন্টগুলি, ওনার যে স্ট্যান্ড, স্পেশালি ইনকিলাব মঞ্চ, ওনার স্বপ্নের ইনকিলাব মঞ্চ, এইগুলো থেকে বেসিক্যালি মানুষ অনুপ্রাণিত হয়েছে এবং তারা ফিল করছে যে আসলে হাদি ভাইয়ের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যে একটা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সেটার জন্য আসলে প্রথমে হাদি ভাইয়ের জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে এবং সেটা প্রতিষ্ঠা করার জন্য এবং হাদি ভাইয়ের ডাকে সবাই এক হয়ে সবাই আজকে এই শাহবাগে বসে আছে শুধুমাত্র প্রথম ইনসাফের প্রতিষ্ঠা করার জন্য, যেটার মধ্য দিয়েই হাদি ভাইয়ের স্বপ্নের বাস্তবায়ন হবে।